সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার এক ভাই যে পেয়ারা এবং ড্রাগন মিশ্র চাষ করেছে এই বাগানে। আজকে এই বাগান আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর পেয়ারা ছোট্ট গাছের মধ্যে। আপনার বাগান পেয়ারা বাগানটা দেখতে আসলাম। আমি দেখি যে পেয়ারার সাথে আবার ড্রাগন রোপণ করছেন, মিক্স পেয়ারা। এটা কতটুকু জায়গার মধ্যে? 70% জায়গা। 70% জায়গা। এটা তো আপনার লিজের জায়গা মানে? আমার 6 বছরের লিজ নাই। আপনি কি শুধু কৃষির সাথে সম্পৃক্ত আছেন নাকি অন্য কোনো কিছু? আমার ফলের ব্যবসা আছে, প্লাস পাশাপাশি ফলের ব্যবসায়ীতে আগ্রহ হয়ে কৃষিতে আসা। আচ্ছা, সার্ভেয়ারি করি পাশাপাশি। ও, সার্ভেয়ারি করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বাবা, চলেন আপনি কিভাবে পেয়ারাগুলো উড়াচ্ছেন একটু দেখি। এই যে পেয়ারা, এগুলো কোথায় নিয়ে ফাটান ভাইয়া? এগুলো ভাই আমার অর্ডার আছে ভাই। অর্ডার আছে? হ্যাঁ, এগুলো অর্ডার আছে। দেখেন মাশাআল্লাহ ভাইয়া, কত এই ছোট এই ভাইয়া এটা বয়স কত দিন নিছে? এটা বয়স 6 মাস। 6 মাসে হয়েছে আপনার ফল এসে গেছে? আমি 4বার হারভেস্ট করলাম। 4বার হারভেস্ট করেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন দেখি ভাইয়ের কিভাবে উঠাচ্ছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ভাই, এটা কি জাতের? এগুলা সবগুলো কি এক জাত? এটা থাই হাইব্রিড গোল্ডেন এজি, সবগুলো এক জাত। তাই হাইব্রিড না? এটা পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর। দেখেন পেয়ারাগুলো মাশাআল্লাহ কি সুন্দর। আপনি কি চারাও কি উৎপন্ন করেন? আমি ড্রাগনের চারা উৎপাদন করি, মূলত পেয়ারার চারা উৎপাদন করি না। ও আচ্ছা, ড্রাগনের চারা কেউ যদি ড্রাগনের চারা নিতে চাইলে তো আপনি দিতে পারেন না? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কোথা সংগ্রহ করছিলেন আপনি চারাগুলা? এগুলো নাটোর থেকে সংগ্রহ করছি। নাটোর থেকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো কি আপনারা প্রতিটা পিসে কি ফলি করে ফেলেন নাকি? মানে পেয়ারা প্রতিটি পিসে ফলি করে ফেলেন? হলো আপনার ছোট সময় থেকে আমরা পলি করে দিই। পলি করে দেওয়ার কারণ হলো পেয়ারা পোকে বা বিভিন্ন প্রকার জীবাণু আক্রমণ যাতে না করতে পারে। পেয়ারা তো পাতলা অনেক সূক্ষ্ম হওয়ার কারণে একটা পিঁপড়ে যদি কামড় দেয়, মশায় মাছি বললে ওই জায়গা থেকে স্পট হয়ে পচন রোগ ধরে। আচ্ছা আচ্ছা, এই জন্য পলি করে দিলে জীবাণুনাশক, মানে পেয়ারাটা মোটামুটি ফলের ভিতরে জীবাণুনাশক। আচ্ছা ভাইয়া, এই পেয়ারা বাগানটা ড্রাগনের কথা বলতেছিলাম আপনাকে। পেয়ারা বাগানের মধ্যে আমার কয়টা গাছ আছে? এখানে 270টা গাছ আছে। 270টা আনছিলেন? 270টা না, আমি আনছিলাম 300 টাকা। 300 টাকা। তো 300 টাকা রোপণ করতে, রোপণ সহ মানে এই পর্যন্ত মানে মাটি লিজ ছাড়া যেটা, এটা আপনার কত টাকা খরচ হয়েছে এটাতে? পেয়ারায় খরচ মোটামুটি কমই, স্বাভাবিক স্বার্থের ভিতরে। পেয়ারা মোটামুটি 50,000 টাকার মতো। 50,000 টাকা খরচ হয়েছে না? এই 50,000 টাকার মধ্যে কি আপনার কয়বার হারভেস্ট করছেন বললেন? আমি পেয়ারা 3বার হারভেস্ট। 3বার হারভেস্টে কি আপনার চালান কি উঠে গেছে? না না, পেয়ারা তো আপনার আসা শুরু হয়েছে আস্তে আস্তে। এই যে মানে যে যতটুকু মানে 4-5বার উঠাইছেন নাকি? না, আমি প্রথমে তুলছিলাম আপনার 8 কেজি, তারপরে আপনি 25 কেজি, তারপর 20 কেজি। আচ্ছা, মাত্র আপনি শুরু করছেন আর কি। মাশাআল্লাহ, পেয়ারা গাছের ফলটা তো আসে আপনার 4-5 মাস পর থেকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, কেউ যদি নতুন উদ্যোক্তা এরকম পেয়ারা বাগান করতে চায়, ওর সম্বন্ধে আপনার কিছু বলার আছে কিনা? যদি ইচ্ছা মানে চায় যে ও পেয়ারা বাগান করবে, মন স্থির করতেছে কিন্তু কোনো ডিসিশন নিতে পারতেছে না, কি করলে ভালো, কি করবো কিন্তু কৃষি সেক্টর আসতে যাচ্ছে, যদি পেয়ারা বাগান করতে চায়, এই ব্যাপারে আপনি ওর কি মতামত দিবেন একটু যদি বলতেন? আসলে যদি কারো কোনো কর্ম না থাকে, আচ্ছা আচ্ছা, সবকিছুতে কিছু করা তো ভালো। বেকার থাকা থেকে কিছু করা ভালো। আর পেয়ারা পর্যন্ত খারাপ না। আচ্ছা, এটা তো সারা বছর পাওয়া যায় না? 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাওয়া থেকে পেয়ারা বাগান বা কিছু একটা করা তো বেটার। আপনি 5 লক্ষ টাকা হলে কমপক্ষে 3-4 বিঘার উপর আপনি পেয়ারা করতে পারেন রিল্যাক্সলি। 2 লক্ষ টাকা হলে তাহলে আপনার একটা পেয়ারা বাগান যদি বছরে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আয় হয়, তাহলে আপনি 3 বিঘা পেয়ারা গুলি 5-6 লক্ষ টাকা বছরে, মানে 50-60 টাকা মিনিমাম আপনার এমনি ইনকাম আছে। মান্থলি মানে 50-60 টাকা এমনি ইনকাম আছে 2-3 বিঘা পেয়ারা করতে বলে। তাহলে তো আপনার এতই করার প্রয়োজন নাই। আর জীবনের তাগিদে ছোট দিয়ে শুরু করলে মানুষ বড় কিছু আশা করতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি তো প্রথমে আপনি পুরোটাই পেয়ারা করতে চাই।
পুরোটা পেয়ারা করতে চাচ্ছিলেন না? ড্রাগন একটা স্থায়ী প্রজেক্ট। আচ্ছা। ড্রাগন আপনার একটা গাছে 20-25 বছর পর্যন্ত ফল দেয় ড্রাগন। আচ্ছা আচ্ছা, বছরে 8 মাস ফল দেয়। লাইটিং করলে শীতের সময় ফল দেয়। ফল বিক্রি করা যায়, কাটিংও বিক্রি করা যায়। অবশ্যই অবশ্যই ওই সময় একটু কষ্ট হইলে আবার পাশে ড্রাগন একটা প্রজেক্ট করব। অবশ্যই অবশ্যই। মেইনলি কি জানেন, আপনার শুধু ফলের উদ্দেশ্য করে করলে হবে না। এই যে আপনি যেমন সারার থেকে মেইন ইনকাম আসবে, ফলের তো শুধু একটা নিয়ে ফল বসে, তাহলে ফলের থেকে ইয়ে করলে তো হবে না। তো যেমন আপনি চিন্তা করছেন ড্রাগনের যে আপনি সারা উৎপাদন করতেছেন, তাহলে বাড়তি একটা টাকা আসতেছে, এইটা আর কি। আচ্ছা সালাম ভাই, দেখি যাক কি আপনি কিভাবে একটু কি করতেছেন দেখি। হঠাৎ করে আসলাম, আসলে আমি কিন্তু বুঝছেন কিন্তু প্রতিবেদন করার উদ্দেশ্যে আসি না আমি। ও বলতে হবে এখানে একটা ইয়ে হয়েছে ড্রাগন ড্রাগন ফল আসতেছে এগুলো আপনার। আচ্ছা আচ্ছা, যেগুলো ড্রাগন ফল আসতেছে আপনার। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আরেকদিন আসবো একটা ইয়ে করে সময় নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এদিক দিয়ে যাই। হ্যাঁ, ওই দিক দিয়ে যান। ওই দিক দিয়ে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে আপনার ড্রাগন ফল আসতেছে, দর্শক থেকে শুরু হয়েছে। আমার ড্রাগন ফলের বাগানের বয়স 7 মাস। দর্শক দেখেন, এটা ড্রাগন 7 মাস না? ড্রাগন বাগানের বয়স আমার 7 মাস। আচ্ছা, আমার ফল আসা শুরু হয়ে গেছে নিচে থেকে উপর আস্তে আস্তে। আমি আশাবাদী আগামী 2 মাস পর আমার বাগানের চারদিকে ভরপুর ফল থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরাও দোয়া করি যাতে চতুর্দিকে ভরপুর থাকে। আমি তো টাকাটা সিরিয়াল আসে, আপনি দাঁড়ান। আচ্ছা দেন, না না না, শুনে মাশাআল্লাহ। ভাইয়া এক ফিলারে কত টাকা খরচ হয়েছে? প্রত্যেক পিলারে হ্যাঁ, ড্রাগন বাগানে আপনার ব্যয়বহুল খরচ হয়। প্রথম দিকে খরচের পরিমাণটা বেশি হয় ড্রাগন। কিন্তু এটা তো দীর্ঘস্থায়ী। দর্শক দেখেন মাশাআল্লাহ ভাইয়ের আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে সব দেখাইতে পারতেছি না, আরেকদিন ইনশাআল্লাহ আসবো। এই দেখেন এটা উনি ড্রাগন ফল এবং পেয়ারা সব একসাথে করছে। এই দেখেন দর্শক ছোট ছোট এটা হলো পেয়ারা বাগান, মনের মতো এক পেয়ারা বাগান। এই দর্শক দেখেন এই কি সুন্দর পেয়ারা, দেখেন পেয়ারা এই ছোট্ট গাছের মধ্যে পেয়ারা এসে গেছে। মাশাআল্লাহ, প্রতিটি গাছের মধ্যে ফল, এই প্রতিটি গাছের মধ্যে মাশাআল্লাহ। ভাই এগুলো কি কলমের চারা? ভাই কলমের চারা? হ্যাঁ, পেয়ারা সব কলমের চারাগুলো। সেগুলো হলো সব কলমের চারা। দেখেন প্রতিটি গাছের মধ্যে মাশাআল্লাহ ফল চলে আসছে। এগুলো মাত্র 6 মাস শুরু হয়েছে, উনি বাইয়া বাগানটা করছে। দর্শক অন্ধকার হয়ে গেছে, তারপরও আমি আপনাদেরকে যতটুক দেখাতে পারতেছি দেখাচ্ছি। এই দেখেন প্রতিটি গাছের মধ্যে ফল, কিন্তু এই পাশে হইলো এই দেখেন ড্রাগন ফল। দিয়ে ড্রাগন ফল এই দেখেন দর্শক প্রতিটি গাছেই পেয়ারা। এদিকে হইলো ড্রাগন মিশ্র গাছ, মিশ্র ফল। এক সাইডে রোপণ করছে আপনার পেয়ারা, আর এক সাইডে হইলো ড্রাগন। দেখেন পেয়ারা সব
দেখেন মাশাআল্লাহ সব পেয়ারা আসলে দর্শক রাত হয়ে গেছে এই পেয়ারা এই দেখেন এই ছোট্ট গাছ দর্শক রাত হয়ে গেছে মাগরিবের আজান দিচ্ছে আসলে আসছি একটা খেজুরের প্রতিবেদন করার জন্য এদিকে আবার নেমে গেলাম এই দর্শক দেখেন এদিকে আছে পেয়ারা অলরেডি মাগরিবের আজান দিচ্ছে দেখেন এখানে আছে এই এই দেখেন দর্শক লোক নাই না দর্শক দেখেন এই ছোট একদম ছোট গাছের মধ্যে মাশাআল্লাহ দর্শক দেখেন মাশাআল্লাহ ভাইয়ের ড্রাগন ভাই একটু আলুর মধ্যে আসেন আসলে আসছি আপনার এটা তো ইয়াটা না খয়েরি কালারটা না ভিতরে তো খয়েরি না লাল 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 মাশাআল্লাহ 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 ঠিক আছে ভাই একদিন ভাইয়ের নাম্বার নিয়ে যাই একবার কল করে আসবো ঠিক আছে ভাইয়া দর্শক আমি জানি প্রতিবেদনটি ভালো হয় নাই কারণ অলরেডি অন্ধকার চলে আসছে দর্শক আগামী ইনশাল্লাহ একদিন এসে আলুতেই এই প্রতিবেদনটি করব দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম